আমার আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম রাজকীয় স্বাদে ঈদ স্পেশাল ছানার পুডিং। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। তাহলে শুরু করা যাক আজকে আমার রেসিপি ছানার পুডিং। পুডিং বানাতে যা যা লাগছে: 1.5 লিটার দুধের ছানা, 3টা বড় সাইজের ডিম, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবং 1.25 কাপ চিনি। ছানাটা আমি ঘরেই তৈরি করেছি। ঘরে তৈরি করা ছানার পুডিং অসম্ভব মজার হয় খেতে। একবার না খেলে বুঝতেই পারবেন না কতটা মজা হয়। অন্তত একবার হলেও ছানার পুডিং বানিয়ে খাওয়ার ট্রাই করে দেখবেন। এবার ছানাটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তার আগে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3টা ডিম। চিনিটা আমি মেজারমেন্ট কাপের 1/3 কাপে করে মেপে 2 বারে দিব। এবার দিয়ে দিব ভ্যানিলা এসেন্স এবং আগে থেকে জাল দিয়ে রাখা দুধ। আমি 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি, হাফ লিটারের মতো করে। আমি এখানে লিকুইড দুধটা একবারেই দিয়ে দিব না, এখানে আমি 1 কাপ দিলাম প্রথমে। 1 কাপ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে পরে 1 কাপ দুধ যোগ করে দিব, দিয়ে আবারও ব্লেন্ডার করে নিব যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। আমি যেই পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রটাতে আগে থেকেই ক্যারামেল করে রেখেছিলাম। মোটামুটি আমরা সবাই ক্যারামেল কিভাবে তৈরি করতে হয় জানি, সেজন্য এখানে আর আমি ক্যারামেলটা করে দেখালাম না। এবার ক্যারামেল করা পাত্রে সম্পূর্ণ মিশ্রণ ঢেলে নিব। আপনারা চাইলে পুডিং এর পাত্রের মুখটা ফয়েল পেপার দিয়ে মুড়ে নিতে পারেন। এবার একটা চুলায় মোটামুটি বড় সাইজের কড়াই বসিয়ে পর্যাপ্ত পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং এর মধ্যে পুডিং এর পাত্রটা বসিয়ে দিলাম। এবার ঢেকে দিব আধা ঘন্টার জন্য। এক্ষেত্রে সময় কম বেশি লাগতে পারে, আমার পুডিংটা যেহেতু একটু বড় ছিল তাই একটু সময় বেশি লেগেছে। আপনারা মোটামুটি মিডিয়াম টু হাই হিটে রাখবেন, কিন্তু পুরোপুরি হাই হিটে পুডিং বেক করা যাবে না। এবার আমরা পুডিংটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই 1-2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখতে হবে, না হলে ভেঙে যেতে পারে মোল্ড আউট করার সময়। ছানার পুডিং অবশ্যই ফ্রিজে রাখতেই হবে, না হলে ভেঙে যাবে। মোল্ড আউট করার সময় অবশ্যই একটা ছুরির সাহায্যে চারপাশ দিয়ে ছাড়িয়ে নেবেন, না হলে ভেঙে যেতেও পারে। আপনারা দেখতেই পাচ্ছেন মোল্ড আউট করার পরে আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। এবার আপনাদের কেটে দেখিয়ে দিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার পুডিংটা কতটা সফট এবং স্মুথ হয়েছে। আমার এই রেসিপিতে একবার হলেও ছানার পুডিং বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এবং আমার রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে আপনারা কি ধরনের রেসিপি চান সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।